তো রাধে রাধে। তো দেখো, প্রত্যেকটা ভিডিও তৈরি করতে গেলে আমার কলম অনেক পরিশ্রম করা লাগে। বিভিন্ন ধর্ম থেকে যখন আমার এই কালেকশনটা করা লাগে, আমার অনেক পরিশ্রম হয়। তো তোমরা কি করবা, আমার চ্যানেলটা শেয়ার করে দিবা। তো দেখো, যে রাধা ছাড়া কখনো কৃষ্ণ সম্পূর্ণ নয়। এখন চিন্ময় প্রভু যে সেক্স সম্পর্কে বোঝানো হচ্ছে, যে সে কী করে একজন ধর্মীয় লিডার হিসেবে তার ভিতরে সেক্স প্রভাবটা রয়ে গেল। এই সম্পর্কে বলা হচ্ছে। তিনটে ধর্ম সম্পর্কে আমি জানাবো। ওল্ড টেস্টামেন্টদের থেকে দেখাবো, কোরআন থেকে দেখাবো এবং গীতা থেকে দেখাবো। একজন লিডার হতে গেলে তার করণীয় কি, সে কি নারী থেকে দূরে থাকা লাগবে কি না, এই সম্পর্কে কৃষ্ণ কি বলছে দেখা লাগবে কলম আমাদের। তো আমরা যদি প্রথম দেখি, প্রথম স্টেপে দেখো, যখন তুমি কৃষ্ণ সম্পর্কে কিছু জানতে চাও, যে ধর্ম সম্পর্কে তুমি কোনো কিছু জানতে চাও, সেই ধর্ম মহামন্ত্র ছাড়া সেই ধর্ম সম্পর্কে তুমি কিছুই বুঝতে পারবে না। তো এখানে বলা হচ্ছে যে একটা বিস্ময়কর, যে তোমাকে বোঝা লাগবে যে হরে কৃষ্ণা 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 হরে হরে। তো হরে রাম 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 হরে হরে, এই কীর্তন করার ফলে একজন ভক্ত স্বয়ং কৃষ্ণকে বুঝতে পারে এবং কৃষ্ণর সম্পর্কে জানতে পারে। তো দেখো, প্রথমে কি দেখাবো, ভগবদ গীতায় কিভাবে বলা হয়েছে। ও চিন্ময় তো অর্জুন থেকে কোনো বড় কোনো কিছু না। চিন্ময় কলাম বর্তমান যুগের মানুষ। অর্জুন কিলাম ছিল মানুষ, কিন্তু সে দেবতার সমতুল্য, যার কাছে স্বয়ং ভগবান কৃষ্ণ কি করছে, গীতাটা তার কাছে দিয়েছে। এভাবেই বলা হচ্ছে যে ভগবদ গীতায় ভগবান অর্জুনের কাছে বক্তা করেছেন যে নামে ভক্ত প্রণশাতি, আর ভক্তের বিনাশ হবে না। এর কথা হচ্ছে, আজকে যে ভক্ত যে কিনা চিন্ময়, তার বিনাশ কি হবে না। দেখো, আমি কলম অনেক সময় দেখাইছি যে কৃষ্ণই জগতের মেন বা প্রধান, এবং তার হচ্ছিল শাসনতন্ত্রটাকে ধরে আসে হচ্ছিল মা দুর্গা, দেবী দুর্গা। এখন সে কলম এখন দুর্গার হাতে পড়ছে। দুর্গা সকল বিচার কার্য করে থাকে। দেখো, এখানে বোঝানো হচ্ছে যে ভগবদ গীতায় বলা হচ্ছে যে একজন ভক্তকে কখনো বিনাশ হবে না। এটা ওয়াদা দিচ্ছে কার কাছে, এই প্রতিশ্রুতি দিচ্ছে অর্জুনের কাছে। কে দিচ্ছে, স্বয়ং শ্রীকৃষ্ণ দিচ্ছে এই ঘটনা। এখন যদি ওল্ড টেস্টামেন্টে যদি আমরা দেখি, যে সেই দিন ইহুদিরা একটা মেয়েকে ধরে আনার পরে তাকে পাথর মারতিছে, তাকে মেরে ফেলবে। তখন প্রভু যীশু খ্রিস্টর কাছে সেই বিচার কার্য শুরু হলো। তখন যীশু বলল যে তোমরা যে এই নারী কি করছে, তখন বলছে এই ব্যভিচার করছে। এ কী করছে, জিনা করে ফেলছে, এই ব্যভিচার করে ফেলছে, এ তো এই খারাপ কাজটা করে ফেলছে, এখন কি করা লাগবে। এখন তখন প্রভু যীশু খ্রিস্ট সে কি বলতিছে, সে বলতিছে তোমাদের ভিতরে এমন কে আছে যে এই পাপ করিনি। তাহলে দেখো, ওল্ড টেস্টামেন্ট কলাম আমাদেরকে জানাচ্ছে কি জানো, সে স্বয়ং ঈশ্বর, সেই পৃথিবীর স্রষ্টা, তিনি সৃষ্টি করছে। তিনি নারীও সৃষ্টি করছে, পুরুষও সৃষ্টি করছে। এখন সেক্স বিষয়টা, যে এমন কোনো মানুষ নেই যে যার ভিতরে থাকবে না, কিন্তু হ্যাঁ, যে ধর্মীয় লিডার থাকবে তার ভিতরে সেক্স থাকা যাবে না। আর সেক্স থাকলেও সেটা ঈশ্বর ছাড়া আর কেউ জানতে পারবে না। ঠিক আছে। আর যদি তোমার ভিতরে ওই রকম, এটা তোমরা কি করে বুঝবা যে একজন লিডারশিপ হওয়া কলম এত সহজ না। আর ধর্ম সম্পর্কে এত সহজ কোনো বিষয় না। অনেকে কলম আমাকে বলে যে কিভাবে বিভিন্ন ধর্ম সম্পর্কে জানাচ্ছে, ধর্মর কি বোঝে, ধর্মর কি গুড়া আগামাথা কি কিছু আছে, কি জ্ঞান আছে। দেখো, এখন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তারাও ঠিক আছে ধর্ম করতেছে ভালো, কিন্তু ঈশ্বর তো আর সবার সাথে ওইভাবে জাস্টিফাই করে না, ধর্ম সম্পর্কে করে না, লাইবিলিটি করে না। কারণ এটা যখন তারা স্বয়ং ঈশ্বরের প্রতি এত সহজ বিষয় না। এখন দেখো, তোমাদেরকে দেখাচ্ছি এই ঘটনাটা, যেহেতু আমরা গীতার থেকে দেখালাম যে তার ভক্তের বিনাশ হবে না, কিন্তু আমাদের দেখা লাগবে মূলত যে সমস্ত মানুষ যে তিনি শ্রীকৃষ্ণর সঙ্গ লাভ করেছে,
কীর্তন করার ফলে উপলব্ধি করতে পারে যে তিনি শ্রীকৃষ্ণর সঙ্গ লাভ করেছে। প্রথমত যে আমরা যে শ্রীকৃষ্ণর সঙ্গ লাভ করলাম কি মাধ্যমে? ওই মহামন্ত্রর মাধ্যমে, যে মন্ত্র ছাড়া গেলাম কৃষ্ণ সম্পর্কে কেউ কিছুই জানতে পারবে না প্রথমত। এবার দেখো, যে সমস্ত মানুষ ভগবান সম্পর্কে গভীর জ্ঞান নেই তাদের জন্যই শ্রীকৃষ্ণ তার লীলা প্রকট করেন। তারা কেবল ভগবানের লীলা স্মরণ করার ফলেই সম্পূর্ণ রূপে লাভ করতে পারে। ভগবান নাম যেভাবে ভগবান রূপ থেকে অভিন্ন, তেমনি ভগবানের লীলাও ভগবানের রূপ থেকে অভিন্ন। শ্রী শুদ্ধ বৈশ্য আদি দ্বারা অল্প বুদ্ধিসম্পন্ন তাদের জন্য মহামুনি বেদব্যাস মহাভারত রচনা করেছে। মহামুনি বেদব্যাস মহাভারত কি করলো? রচনা করলো। হ্যাঁ, তো যে সমস্ত ভক্ত শ্রীকৃষ্ণের দিব্য চরণাবিন্দ ধ্যানে মগ্ন এবং যারা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত করে। মানে দেখো, চিন্ময় কলাম সর্বক্ষণ একসময় কী ছিল? ভগবানের আরাধনার প্রতি ছিল। কিন্তু চিন্ময় কলাম তোমরা জানো যে তাকে কি করা হয়েছে? যে আমরা যতটুকু জানতে পারি যে সে কলাম ইস্কন থেকে দূরে, ইস্কন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এখন কি কারণে ইস্কন থেকে তাকে বহিষ্কার করা হলো? দেখো, সে কলাম তার কিছু অপরাধ ছিল, যে অপরাধগুলো সে ক্ষমা অযোগ্য ছিল, যার কারণে তাকে ইস্কন থেকে বহিষ্কার করা হলো। তো এখন এখানে ভক্ত তার সম্পূর্ণ মন একাগ্র চিত্রে কি করা লাগবে? কৃষ্ণে আরাধনা করা লাগবে, তাইলে কিনা সে ভক্ত। এবং সেক্স বিষয়টা থাকবে না এমন কোনো কিছু নেই, যেটা মুসলিম ধর্মে, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে অবশ্যই সেই উম্মাত যেন জিনাত থেকে সম্পূর্ণভাবে দূরে থাকে। এখন কথা হচ্ছে যে দেখো, সুনান ইবনে মাজাহ যদি আমরা দেখি যে আমরা কি করা লাগবে? সম্পূর্ণভাবে একজন যে কিনা ধর্মপ্রবক্তা, ধর্ম সম্পর্কে জানতে চায়, ধর্ম সম্পর্কে আধ্যাত্মিক জগৎ বা সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে বুঝতে চায়, তাকেও কি করা লাগবে? জিনাত থেকে সম্পূর্ণ দূরে থাকা লাগবে। হ্যাঁ, এটা স্টেটমেন্ট দিচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কি করছে? আল্লাহ তাআলা স্টেটমেন্ট নিচ্ছে। আবার ওদিকে দেখো, প্রভু স্বয়ং ঈশ্বর যীশু খ্রিস্ট বলতেছে কি? যে এমন কেউ জিনার কাজ করনি বা নারীর প্রতি আসক্তি নেই, সেই ব্যক্তি এই নারীকে বিচার করো। কারণ তাকে তো সে সৃষ্টি করছে, তার ভিতরে সেক্স থাকবে, নারীর ভিতরে থাকবে, পুরুষের ভিতরে থাকবে। এখন এই যে চিন্ময় কেন সে একজন ধর্মীয় লিডার হওয়ার পরেও সে কেন এখন বাঁচতে পারতেছে না, বা তার প্রতি মানুষের কলম অনেক অভিযোগ রয়ে গেছে। হ্যাঁ, তো দেখো এখান থেকে বলা হচ্ছে যে ভগবান সেবায় যুক্ত তার এই জড় শরীরে অবস্থা করে তার মুক্ত, যে এই জড় শরীরে অবস্থান করলেও তারা মুক্ত। ভগবদ গীতাতে এই সত্য প্রতিপন্ন হয়েছে, যারা ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবায় রত তারাই ইতিমধ্যে জড় জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়েছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এখন বলা হচ্ছে যে তারা তো খাবার খায় কি? নিরামিষ বলছি। দেখো, আমি কলাম একজন মুসলিম ধর্মীয় প্রচারক, আমি কলাম বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম প্রচারক করে থাকি। এখন কথা হচ্ছে তোমাকে ধর্ম সম্পর্কে সুন্দর গভীর জ্ঞান থাকা লাগবে, নাহলে পরে তুমি ধর্মের কিছুই বুঝতে পারবে না। এই সাত্ত্বিক, রাজসিক, তামসিক সম্পর্কে সব মানুষের কলাম ধারণা থাকে না। সাত্ত্বিক, স্বয়ং ভগবান কৃষ্ণ কি ছিলেন? সাত্ত্বিক। জড় জগতের ভিতরে মিশে থাকলেও তিনি কি? সাত্ত্বিক, মানে সত্য। তুমি সাত্ত্বিক হতে পারবা তখন তুমি যখন নিরামিষ ভোজী হবা। তুমি এই জড় জগতের কোনো জড়কে হত্যাও করতে পারবা না, তুমি কারোর কোনো ক্ষতিও করতে পারবা না, তাইলে তুমি কি? সাত্ত্বিক। কারণ প্রভু ঈশ্বর যা কিছু সৃষ্টি করছে তার তুমি কোনো রকম তার কোনো ক্ষতি করতে পারবা না, তাইলে তুমি কিনা সাত্ত্বিক থাকবা। সাত্ত্বিক হতে গেলে তোমাকে এমন কিছু খাবার গ্রহণ করা লাগে যে খাবারগুলো খুবই ভালো, যেগুলো ভগবান কৃষ্ণ এমন খাবার পৃথিবীতে দিছে যে খাবারগুলোর প্রতি কোনো রকম, যেগুলো তোমার জন্য করা হয়েছে। তুমি মানুষ্য, তুমি জীব, তোমাকে যে খাবার দেওয়া হয়েছে, যাকে যে খাবার দেওয়া হয়েছে, সে যে খাবার গ্রহণ করবে তার জন্য পারফেক্টলি সে সাত্ত্বিক গুণটা পাবে। আর এখানে চিন্ময় প্রভু কলাম তার ভিতরে রাজসিক গুণ কিছু চলে আসছে। রাজসিক মানে রাজসিকেরা কি করে? অনেক নারী লোভী হয়ে থাকে, অনেক নারীর প্রতি ভক্তি। যেরকম দেখো পূর্বেকার রাজারা কলাম অনেক তাদের স্ত্রী ছিল, অনেক নারীদের প্রতি আসক্তি ছিল, কিন্তু এখন কলাম আস্তে আস্তে সেই দিনগুলো এখন আর নেই।
তো এই রাজসিক গুণগুলো আসে কিভাবে? রাজসিক খাবার খাওয়ার কারণে। যারা অনেক খাবার নষ্ট করে, বর্তমান সময়ে তোমরা যদি দেখো সৌদি আরবের দিকেও যদি তোমরা তাকাও, যে সেখানে খাবার নষ্ট করে প্রচুর পরিমাণে, তারা মুসলিম হয়েও তারা খাবার নষ্ট করে। এরকম রাজা ভোজ, অনেক রাজা ছিল হিন্দু সম্প্রদায়ের ভিতরে, তারাও এরকম রাজসিক চিন্তা চেতনা থাকতো। তাই রাজসিক থেকে সরে আসা লাগবে। এবার তামসিক যে খাবারগুলো খারাপ, যার দরুন কি হয়, এই যে অনেক সময় এখনকার বাসি খাবার পরে খাচ্ছে, তারপরের খাবার তারপরে খাচ্ছে, যে খাবারগুলো মানে কি এখন রান্না করা খাবার সকালে খাচ্ছে, তার পরের দিন খাচ্ছে, তাদের ভিতরে তামসিক গুণ এসে যায়, যেগুলো ভূত প্যাত বা দুনিয়াবি সব খারাপ পেতাত্মা তাদের ভিতরে ঢুকে যায়। তারা তখন কি করে, এই বলৎকার, যেটা পুরুষে পুরুষে জেনা, যেটা লূত আলাইহিস সালামের সময়ও ছিল। হ্যাঁ, তো এর থেকেও যীশু খ্রিস্ট বলছে এগুলো থেকে তোমরা দূরে থাকো। সে যে বলিনি তা না, সেও বলছে। আর এ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে যে তোমরা কি করো, সূরা লুকমানের ভিতর থেকে বলা হচ্ছে তোমরা লুকমানের সন্তান হয়ে যাও, এমন সন্তান যে কিনা তোমাদের ভিতরে নম্র, ভদ্র, আদর্শ সব কিছু থাকা লাগবে। হ্যাঁ, তো তোমরা তাইলে দেখো যে এখানে কত সুন্দরভাবে প্রত্যেকটা ধর্মের থেকে এমন সুন্দরভাবে ডিক্লার দিচ্ছে যে এই সেক্স জিনা সম্পর্কে খুবই গাইডলাইন করতেছে, সতর্ক করতেছে। তাহলে দেখো আজকে কলাম এই চিন্ময়কে নিয়ে, চিন্ময় কিসের ভিতরে আসলো, দুইটা বিষয়, সে সাত্ত্বিক, তার থেকে দূরে সরে গেছে, অর্থাৎ কৃষ্ণ কলাম তার থেকে দূরে সরে যায়, সে সাত্ত্বিক দিকগুলোকে অর্জন করার ফলে তার ভিতরে কি হয়েছে, সে নারী লোভী হয়ে পড়েছে। এই জন্য এই চিন্ময় কী করলো, সে নারী লোভী হয়ে গেল এবং ছেলেদের প্রতি আসক্তি হয়ে সে কী করলো, বলৎকার করলো। তার ভিতরে কি আসলো, রাজসিক এবং তামসিক গুণগুলো প্রভাবিত হলো। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা, চ্যানেলটিকে শেয়ার করে দিবা। এবং এই যে হিন্দু ধর্ম সম্পর্কে তোমাদেরকে হালকা আভাস জানালাম। দেখো এগুলো ধর্ম সম্পর্কে প্রচার করতে গেলে অনেক পরিশ্রম, ধর্মের গুড়া জানা লাগে। প্রত্যেকটা ধর্ম, এই যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, গীতা, কুরআন, এই ওল্ড টেস্টামেন্ট, বাইবেল, যা কিছু আছে, নিউ টেস্টামেন্ট, এগুলো জানা লাগে। মুসলিম শরীফ, বুখারি শরীফ, এগুলো না জানলে পরে ধর্ম সম্পর্কে পারফেক্টলি ধারণা কখনো কোনো জনবসতির উপরে প্রয়োগ বা জানানো সম্ভব হয় না। তাই অবশ্যই কি করবা, আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবা। তো রাধে রাধে।